আসসালামু আলাইকুম। আমি আছি দিনাজপুরের পার্বতীপুরের একেবারে দক্ষিণাংশে, রংপুরের কাছাকাছি এই জায়গায়। এখানে আমার প্রিয় কামাল ভাই শাসনা জামালগঞ্জ সুনামগঞ্জ থেকে এসে উনি এখানে পাথরের ব্যবসার সুবাদে এখানে থাকছেন। এই ব্যবসার সুবাদে এখানে উনি একটি আমের বাগান লিজ নিলেন। আমের বাগান লিজ নিয়ে এখানে আমের বাগানের নিচে প্যাকেটের মধ্যে আদা চাষ করলেন। এখানে 30,000 প্যাকেটের বিশাল একটি কর্মযোগ্য, ওইগুলো দেখেন, এটা গাছ এত 30,000 প্যাকেটের একটি বিশাল কর্মযোগ্য। এখানে আশা করা হচ্ছে কৃষি অফিসাররা বলেছেন একটা প্যাকেটে 2 থেকে 2.5 কেজি হতে পারে, বাট উনি আশা করছেন যদি 1 কেজি করেও হয় তাহলে 30 টন, 30,000। যদি 2 কেজি করে হয় 60 টন, অর্থাৎ একটা বিশাল পরিমাণের আদা সংকুলান ওনার কাছ থেকে হবে। এতে করে আমাদের দেশ, উনি যেটা বললেন, আপনারটা আপনি নিজে যদি বলেন। এতে আমরা আশা করতেছি যে আমি নিজেও লাভবান হব এবং আমার এই এলাকার অনেক দরিদ্র মানুষ আমাদের এখানে কাজ করতেছে, তারাও সুবিধা ভোগ করতেছে। পাশাপাশি আমাদের বিশাল ঘাটতি, দেশের যে আদার চাহিদা, আমাদের দেশে অনেক ঘাটতি আছে, ওই ঘাটতি পূরণে আশা করি আমরা এখানে কিছু অবদান রাখতে পারবো। পাশাপাশি আদাগুলো তো আমাদের ডলার দিয়ে বাহির থেকে কিনা লাগে, আমাদের ওইখানে ডলারও আমাদের ঘাটতি। তা এটা যদি আমরা দেশে উৎপাদন করতে পারি, আমাদের সামগ্রিক আমরা সবাই এতে সুবিধা ভোগ করব, আমাদের সবাই এতে লাভবান হব। তা আশা করি এর পাশাপাশি আমার মতো এই এলাকায় আরও সিলেট, সুনামগঞ্জ, সারা বাংলাদেশে যদি এরকম উঁচু জায়গাগুলো আছে, ওই উঁচু জায়গার মধ্যে বিভিন্ন গাছ আছে, ওই গাছের নিচে যদি এরকম আমরা আবাদ করতে পারি, এতে আমাদের যারা আমরা করব প্রথমত তাদের লাভবান, দ্বিতীয়ত আমাদের দেশের লাভবান, সবারই লাভবান। আশা করতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যারা করছে বিগত দিনে তারা খুব সুবিধা ভোগ করছে, এবং পাশাপাশি আশা করি আমাদেরও সুবিধা হবে, এই আশা ব্যক্ত করতেছি। এবং পাশাপাশি আমরা যে আম বাগান নিছি, এই আম বাগান তো উপরে জায়গা খাচ্ছে, নিচের জায়গাটা তো আমার পতিত, এই জায়গাটা তো আমার কোনো কাজে আসতেছে না। এই জায়গাটা থেকে আমি যদি এই ফসলটা আমি উৎপাদন করতে পারি, এটা আমার পুরাটাই লাভ। ঠিক আছে, এটা আমার লাভ মানে আমাদের দেশের লাভ। আপনি তো এই অঞ্চলে এসে শুরু করলেন, আপনার অঞ্চলে, আমার এলাকায় কি এই ধরনের কোনো আমাদের এলাকায় যেগুলো উঁচু জায়গা আছে, আমাদের সুনামগঞ্জ জেলাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে নিম্নস্তর জায়গা, নিচু জায়গা, সদরের উত্তরে, সদরের উত্তরে যেখানে আপনার বর্ষাতে পানি উঠবে না, এটার মেইন হতে হবে যে পানি উঠবে না বর্ষাতে, এরকম জায়গা সিলেকশন করতে হবে। বৃষ্টি হবে সমস্যা নাই, বৃষ্টি হবে সাথে সাথে পানিটা নাইমা যাবে, পানিটা আটকা থাকবে না, এরকম জায়গা আছে। আপনি এই ধরনের পরিকল্পনা আছে কিনা ওখানে করার? ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করবো এই বছর, করার পরে আগামীতে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তা আশা করি আরও বাড়াবো। এবং আমি শুধু আমার এলাকায় কেন, আমার পাশাপাশি আরও অনেকেই করবে, এবং করলে তো সবাই লাভ, শুধু ওনার যে একক লাভ তা না, আমাদের দেশের বিশাল একটা ঘাটতি পূরণ হচ্ছে। কামাল ভাই, যাই হোক, আপনি এখানে আম, তারপরে আদার একটা সংমিশ্রণ চাষ করতেছেন। এটা হচ্ছে আম বাগান, এটা নিচ দিয়ে পুরোটাই আদা রোপণ করেছে। এটা কিন্তু বিশাল একটা আম বাগান, আমরা যে রাজশাহী আম বাগান বলে থাকি, এটা কিন্তু রাজশাহী নেই। বৃষ্টি নামছে, 2 সাইডে আদার চাষ করা হয়েছে। আর এখানে দেখেন গাছে ঝোপা ঝোপা এই যে আমগুলো ধরেছে, আমগুলো এখনও পাড়ার সময় হয় না। এগুলো আমের জাত আমি যেহেতু জানি না, তার জন্য আমের বলতে পারতেছি না এটা কি জাত বা কী দেখি। তো মালিক আমাদের সামনে আছে, দেখেন ওই সাদা ড্রেস পরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর দেখেন পুরা জমিতেই আদার চাষ করা হয়েছে। এটা যে পরিমাণ আদা চাষ করা হয়েছে তা অকল্পনীয়। দেখেন পুরা জামালগঞ্জের শাসনা বাজারের আড়ত ব্যবসায়ী এই যে কামাল ভাই, সেই সুনামগঞ্জের আড়ত ব্যবসা ছেড়ে উনি দিনাজপুর, রংপুরের এই পার্বতীপুর, শতাবগঞ্জ এই অঞ্চলে উনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমের বাগান, যে আমের বাগানটা লিজ নিয়েছেন, এরা চাষাবাদ করছেন। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আদা প্যাকেটের মধ্যে মাটি রাখা আছে, আদা চাষ করছেন। 30,000 প্যাকেটে
উনি আদা রোপণ করেছেন। তো 1 বছর পর আর 8 থেকে 9 মাস পর উনি এর ফলন পাবেন। 3 বছরের জন্য, হ্যাঁ 3 বছর পর 3 বছরের জন্য এই বাগানটি লিজ নিয়েছেন। অলরেডি 1 বছর রানিং চলতেছে, 1 বছর রানিং চলছে, আরও 1 বছর আমরা নিয়েছি। এর প্রথম সিজন, এটা প্রথম সিজন, 3টা সিজনের কি কি আম আছে যাতে? আর কি আম আছে? এখানে বেশিরভাগ আপনার প্রায় 16 আনার মধ্যে 14 আনাই আম্রপালি, আর 2 ভাগ আছে 2 আনা আছে আপনার হাড়িভাঙ্গা আর বাড়িফুল। বাড়িফুল কয়শো গাছ আছে? এই গাছ প্রায় 1000 গাছ। 1000 গাছ, এই 1000 গাছ এরকম। জায়গার পরিমাণ প্রায় আপনার 3 একর 300 শতাংশ। 300 শতাংশ জমির উপরে 1000 আমের গাছ রোপণ করা হয়েছে এবং সেখানে হচ্ছে কি এটা 30,000 প্যাকেট হচ্ছে আদা রোপণ করা হয়েছে এখানে। মানে 30,000 প্যাকেট আনুমানিক কতটুকু আদা সংগ্রহ করা যাবে ধারণা করতেছেন? ওনারা যারা আমাদের দিছে কৃষি ওনারা টার্গেট কৃষি অফিসের বা অন্য যারা করছে ওনারা বলছে 1.5 থেকে 2 কেজি প্রত্যেক বস্তায়। আমরা ধরে নিয়েছি যে 1.5-2 কেজি যদি না হয়, 1 কেজিও যদি হয় তাহলে 30,000 কেজি হবে। 30,000 কেজি 30 টন। 30 টনের কম বেশি আমাদের টার্গেট, বাকিটা আল্লাহ তাআলার উপর ফয়সালা। বাজার মূল্য মোটামুটি, বাজার মূল্য আমরা এই বছর আমি এখন বর্তমানে প্রায় 250 টাকা কেজি আছে। তা 200 টাকা কেজিও যদি হয় প্রায় আপনার 60 লাখ টাকার কম বেশি। 60 লাখ টাকার কম বেশি আদা থেকেই শুধু আসবে এই আম বাগান থেকে। আর আম তো প্রতি প্যাকেটে তোমার 30 থেকে 40 টাকা পর্যন্ত খরচ হবে। 30 থেকে 40 টাকা পর্যন্ত প্রতি প্যাকেটে খরচ হবে। তো আর আমের পুরা আম বাগানটা আসলে কতটুকু আম হবে এটা ধারণা কি বলা যাবে যে মোটামুটি কতটুকু আম হবে পুরা বাগানে উনি যেটা বললেন সিজনে? এই সিজনে গত বছর আপনার 400 মনের মতো যে পার্টি নিছিল ওই পার্টি 400 মনের মতো হারভেস্ট করছে। এখন এই বছর কতটুকু হয় এটা তো আর বলা যাচ্ছে না। আগে গত বছরের হিসাব হচ্ছে এটা 400 মন, মানে এই বছর কমও হতে পারে বেশিও হতে পারে। হ্যাঁ 2000 টাকা মন এই রূপালী আম, সর্বনিম্ন 2000। কামাল ভাই শাসনা জামালগঞ্জ সুনামগঞ্জ থেকে এই রংপুর দিনাজপুর অঞ্চলে এসে এই কৃষি উদ্যোগী হয়েছেন, ব্যবসায়ী পরিবারের লোক হয়েও এই যে আদা লাগিয়েছেন প্যাকেটে, এবং এই আম গাছটি, এই আম বাগানটি ওনারা